गुड मर्निंग फ्रम बालीघाट रेलवे स्टेशन 2 नम्बर प्लाटफर्म। आज 2रा जून 2024 रविवार एक झकझके सकाल। आमी आज के 6:46 डानकुनी शियालदा लोकल धरे प्रथमे जाबो दमदम स्टेशन। समय लागबे 12 मिनिट। माझे दुटी स्टेशन, ओखान थेके सकाल 7:25 बनगा लोकल धरे जाबो गुमा स्टेशन। एखुनी डानकुनी शियालदा आसছে, उठे पड़बो। गुमा स्टेशन থেকে সড়ক পথে 12 কিলোমিটার অটো বা টোটো করে যাব মহাযোগী শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান দিবস উদযাপন করতে চাগলাধাম। ট্রেন থেকেই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে প্রণাম করে যাত্রা শুরু করলাম। চাগলাধামে উপস্থিত থেকে দিনটির আনন্দ আপনাদের সাথে শেয়ার করব। दमदम स्टेशने 2 नम्बर प्लाटफर्मे ट्रेन ढुकছে। কিছুক্ষণ ওয়েট করার পর 7:25 বনগা লোকাল ধরবো আমি। এই নেমে পড়লাম। ওই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছি, ওইখান থেকে ওই দিকের 1 নম্বর কিংবা এই দিকের 3 নম্বর, এই দুদিকে দেবে। ওই জন্য ওভারব্রিজে দাঁড়িয়ে থাকাই ঠিক আছে। উপর থেকে অ্যানাউন্সমেন্ট শুনছি আমি। অবশেষে অ্যানাউন্সমেন্ট শোনার পর 3 নম্বর প্ল্যাটফর্মেই নেমে দাঁড়ালাম, কেননা এখানেই বনগা লোকাল এলো 7:25। বেশ ফাঁকা। ট্রেনে উঠে বসলাম। বনগা লোকাল এত ফাঁকা আশা করা যায় না। দমদম থেকে গুমা মাঝে মোট 11টি স্টেশন আছে। সময় লাগবে 50 মিনিট। বাড়ি থেকে ইউটিএস অ্যাপের মাধ্যমে বালিঘাট থেকে গুমা ভায়া দমদম একটি রিটার্ন টিকিট কেটে রেখেছিলাম। 20 টাকা লেগেছিল। আমরা এখন যাচ্ছি। মোটামুটি দেখছি পুরো যাত্রাপথটাই ফাঁকা আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। এখন দত্তপুকুর আমরা পৌঁছচ্ছি। ছেড়ে দিয়েছে দত্তপুকুর। এটা হলো বিরা স্টেশন। একদম কাছে এসে গেছি। পরেরটাই গুমা। আমাদের ট্রেনের যাত্রাপথ শেষ হতে চলল। গুমা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে গেছি। এখনই নেমে যাব। এই যে ওভারব্রিজ পড়লো, এই ওভারব্রিজ দিয়ে সোজা উঠে বাঁ দিকে বেঁকে যেতে হবে, নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে বেরোতে হবে। এই নিচে নামলেই 1 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে শিয়ালদা দিকে ট্রেন, মানে ডাউন লাইন এগুলো। আমরা সোজা এগিয়ে ডান দিকে বেঁকে টিকিট কাউন্টারের পাশ দিয়ে আমরা বেরোবো বাইরে। সেখান থেকে অটো, টোটো, ইঞ্জিন ভ্যান সব পাওয়া যাবে। এই যে এদিক দিয়ে বাইরে বেরোলেই সব কিছু পাওয়া যাবে। অটোতে 40 টাকা আর টোটোতে 35 টাকা নেবে। 12 কিলোমিটার সড়ক পথে চাগলাধাম যেতে সময় লাগবে 40 মিনিট। সড়ক পথে চাগলাধাম যেতে যশোর রোডের গুমা চৌমাথা থেকে সময় লাগে 30 মিনিট, কিন্তু আমরা এই রেলওয়ে স্টেশন থেকেই যাব। আচ্ছা দাদা, চাগলাধাম কত? আর শেয়ার করে যান। 3 জন রয়েছে, আমরা 2 জন আছি তো। এই চাগলাধাম কত করে? চাগলাধাম 35 টাকা করে। 35 টাকা করে। এখানে কোনো রেটের কোনো নেই, মানে 35 টাকা করে হলো লাস্টে। 150 বলছিল। আমাদের ওখানে 250 করে। এর আগে আমার যতদূর মনে আছে চাকলার থেকে 15 টাকা দিয়ে এসেছিলাম। অনেক আগে। না, এই তো 1 বছরও হয়নি। ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা বনগা ডিভিশনের ট্রেন, মানে বনগা লোকাল, হাবড়া লোকাল বা গোবরডাঙ্গা লোকালে গুমা স্টেশনে এসে অটো বা টোটোতে যেতে সময় লাগে 40 মিনিট। টোটোতে একটু তার মধ্যেই সময় বেশি লাগে। ফেরার সময় অটো করে আসবো ঠিক করেছি। গ্রাম্য প্রকৃতির রূপ উপভোগ করতে করতে একসময় পৌঁছে যাব চাগলাধামে। তো
আমরা ঢুকে পড়েছি তিরোধান দিবস গেটটাই পেরোলাম। কি সুন্দর চারদিকে সবুজ। অবশেষে পৌঁছে গেলাম মহাযোগী শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান চাগলাধাম। টোটো থেকে নামতেই দেখি দুপাশে মেলা বসে গেছে। এগুলো ভাই কত করে? এগুলো কত করে? এগুলো 150 টাকা, এটা 200 টাকা, এটা 120 টাকা। আচ্ছা, এটা কি আজকে বসবে সারাদিন নাকি না অন্য দিনও থাকবে? না, আজকের জন্য, তাই তো? প্রতি বছর বাবা লোকনাথের যে তিরোধান দিবস হয় সেই উপলক্ষে মেলা বসে, বিশাল উৎসব হয়, পুজো হয়। এইটা দুদিন হয়, আজকে হবে আর আগামীকাল হবে। আমরা এখন ডালার দিকে যাচ্ছি। কোনটা এইটা? হ্যাঁ, কত থেকে শুরু? 21 টাকা আছে, 31 টাকা আছে, 51 আছে, 101 আছে, যেমন বলবে তেমন। কত করে পুজোর ডালা? 51 আছে, 101 আছে, 151 আছে, 201 আছে, আপনার ইচ্ছা দাদা। আচ্ছা, যেমন খুশি নেওয়া যাবে। 51 থেকে শুরু, তাই তো? 51 থেকে শুরু। আচ্ছা, আর এইগুলো মালাগুলো? মালা প্রসাদ দিয়ে 101 টাকা। 101 টাকা। আচ্ছা, বড় মালা দিয়ে 500 আছে, ধুতি কাপড় আছে, বাবার একান্তি পুজো আছে, আচ্ছা, রাজবেশ আছে, বাবার ধুতি কাপড় টাপড় সব থাকবে ডালার মধ্যে। আচ্ছা, রাজবেশটা কত? 501 টাকা, মানে বড় মালা দিয়ে? হ্যাঁ, বড় মালা দিয়ে। বড় মালা শাড়ি এটে দিয়ে? হ্যাঁ, বাবার সন্দেশ দিয়ে, বাবার ঘরে রাজবেশের মালা দিয়ে পুজো হবে। আচ্ছা আচ্ছা। মন্দির সংলগ্ন যে রাস্তা তার ডান দিকে বিশাল পার্কিং স্থল আমরা দেখতে পাচ্ছি, যেখানে বছরে 4 বার বাবা লোকনাথের তিরোধান দিবস, জন্মাষ্টমী, মাঙ্গলিক যজ্ঞ ও মঙ্গলদ্বীপ অনুষ্ঠান ছাড়া গাড়ি পার্কিং করা হবে জনসাধারণের জন্য। এবং সেখানে পার্কিং ফিস 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50 টাকা, 6 চাকা 100 টাকা। উৎসবের সময় এই পার্কিং স্লটে শুধুমাত্র পুলিশ আর কিছু ভিআইপি পার্কিং হয়। তো এখন এই উৎসবের সময় পার্কিং কোথায় করা যায়? 2 কিলোমিটার দূরে, মন্দির থেকে 2 কিলোমিটার দূরে পার্কিং হয়। কি বিশাল এলাকা পার্কিং স্থলটা। ওইখানটাতে তিরোধান উৎসব হয়, সাংস্কৃতিক উৎসব। আমি পার্কিং এর উল্টো দিকে এবারে মেন মন্দিরে ঢুকবো। এটা হলো সেই গেট। গেট দিয়ে ঢুকে বাম দিকেই পড়লো মন্দির পরিচালিত বিক্রয় বিভাগ। এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, মেমেন্টো আছে, কেউ ইচ্ছে করলে কিনতে পারে। তারপরে এগুলোই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো ডোনেশন কাউন্টার 1। এখান থেকে ভোগের কুপন কাটতে হয়। আমি রাজভোগ বসে খাওয়া 75 টাকা মূল্যের একটি কুপন কাটলাম। এছাড়া খিচুড়ি ভোগ বসে খাওয়া 35 টাকা ও রাজভোগ পার্সেল 75 টাকা ও খিচুড়ি ভোগ পার্সেল 40 টাকা এবং একান্তে পুজো প্রতিজন 100 টাকা করে লাগবে, সেইটা বোর্ডে লেখা রয়েছে। এবং পার্সেল ডেলিভারি ও ভোগ খাওয়ার সময় দুপুর 1:30টার পর, সেটাও এখানে লেখা রয়েছে। বিভিন্ন পূজার দক্ষিণ এখানে লেখা আছে। বাল্যভোগের জন্য 551 টাকা, রাজভোগ ও ভোগ আরতির জন্য 2501 টাকা, সন্ধ্যা আরতির জন্য 501 টাকা। এছাড়া অন্নপ্রাশন ও গাড়ি পূজা হয়। একটু এগোলেই আমরা দেখতে পাচ্ছি এটা জুতো রাখার স্থান। জুতো ও হেলমেট রাখা যায়। জুতো রাখার জন্য 5 টাকা। জুতো রেখে এবার ফাইনাল গেট দিয়ে ভেতরে ঢুকছি। তো এখানে মন্দির সকাল 8টায় খোলে, বাল্যভোগ সকাল 8:30টায় হয়, রাজভোগ ও ভোগ আরতি দুপুর 12:30টা, সন্ধ্যা আরতি সন্ধ্যে 6টা ও মন্দির বন্ধের সময় রাত 10টা। এটা হলো মন্দির খোলার সময়। এখানে আমরা লাইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রাজভোগ গ্রহণের লাইন, একটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। ওপারে কেটে গেল এই যে দেখি চলো চলো। এখানে দেখতে পাচ্ছি কীর্তনের দল হাজির। সব সময় এখানে কীর্তন হচ্ছে বাঁ দিকে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম। মন্দিরের ভেতরে ধূপ মোমবাতি জ্বালানো যাবে না, তাই খুব সুন্দর একটা জায়গা করে এখানে ধূপ প্রদীপ জ্বালাবার জায়গা রয়েছে এবং ভেতরে একটা খুব সুন্দর বাবা লোকনাথের মূর্তি রয়েছে। এসো বাবা লোকনাথ প্রভু অবিনাশী, তুমি ছাড়া বলো কে আমার, তুমি ছাড়া বলো কে আমার, তুমি ছাড়া বলো কে আমার। এসো বাবা লোকনাথ, এসো বাবা লোকনাথ। এটা হলো গেট থেকে যে লাইনটা এসেছে পুজো দেওয়ার লাইন, নাট মন্দিরের পাশে যে মেন মন্দির আছে সেখানে। আমরা এখন দেখতে পাচ্ছি দ্বিতল বিশিষ্ট নাট মন্দির। সেই চূড়ায় একদম ডান দিকে ভগবান নারায়ণ, মাঝে মহাদেব এবং বাম দিকে একই দেহে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অপরূপ মূর্তি। আমরা যাব ভেতরে, পুরোটাই দেখব, দুটো তলই দেখব। প্রধান উৎসবগুলোর মধ্যে দুদিনব্যাপী তিরোধান উৎসব হয় প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ বা 1 জুন। 31শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীর পূর্ণলগ্নে হয় জন্মাষ্টমী উৎসব। কার্তিক মাসের শেষ শনিবার হয় মঙ্গলদ্বীপ অনুষ্ঠান এবং প্রতি মাসের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ তিথিতে হয় মাঙ্গলিক যজ্ঞ। নাট মন্দিরের প্রবেশস্থলের দুদিকে দুটো নন্দী মহারাজের সুসজ্জিত মূর্তি আছে, আর ভেতরে প্রবেশ করলে দেবদেবীর অনেক মূর্তি আছে আর অলঙ্করণে মন ভরিয়ে দেয়। মহাযোগী শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ ঘোষাল ইংরাজি 1730 সালের 31শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীর পূর্ণলগ্নে নর্থ 24 পরগনার চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। এই বিখ্যাত যোগী শ্রী লোকনাথ এবং তার বন্ধু বেণীমাধব গাঙ্গুলি গৃহত্যাগ করেন 1741 খ্রিস্টাব্দে ওনার গুরুজি ভগবান গাঙ্গুলির সাথে এবং কলকাতার কালীঘাট অঞ্চলে 40 বছর সাধনা করেন। বাবা লোকনাথ ইংরাজি 1890 খ্রিস্টাব্দের 1 জুন, বাংলা 1297 বঙ্গাব্দের 19 জ্যৈষ্ঠ মহাপ্রয়াণ লাভ করেন বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বার্দি আশ্রমে। কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বার্দি আশ্রমে থাকাকালীন এক ভক্ত নিজের ছেলের যক্ষা সারিয়ে দেওয়ার আর্জি নিয়ে তার কাছে আসেন। বাবা লোকনাথ বুঝতে পারেন যে সেই ছেলের আয়ু প্রায় শেষ, কিন্তু ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি সেই ছেলের শরীরের যক্ষা নিজ শরীরে ধারণ করেন। সেই ভক্তের সন্তান ধীরে ধীরে রোগমুক্ত হয়ে ওঠেন, কিন্তু যক্ষা রোগ ক্রমশ বাবা লোকনাথের শরীরে বাড়তে থাকে। 19 জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন। 19 জ্যৈষ্ঠ দুপুর 11:45 মহা সমাধিতে মগ্ন হন লোকনাথ ব্রহ্মচারী। এই সময় তার বয়স হয়েছিল 160 বছর। বাবা লোকনাথকে শিব লোকনাথও বলা হয়। আমরা এখন ঘুরে ঘুরে বাবা লোকনাথের নাট মন্দির চাকলা গ্রামে সেটা দেখছি, ওপরে উঠবো আমরা এক্ষুনি। ভোগ প্রসাদ, গাড়ি পার্কিং বা অতিথি নিবাসের জন্য এই মন্দিরের সাথে যোগাযোগ করতে হলে তার নম্বর হলো 6295863839/63951। এখন আমরা একতলাতেই বাবা লোকনাথের মূর্তি দেখছি। তুমি আমার মন্দির, তুমি আমার পূজা, তুমি আমার প্রভু, তুমি যে দেবতা। তুমি আমার মন্দির, তুমি আমার পূজা, তুমি আমার প্রভু, তুমি যে দেবতা। হে বাবা লোকনাথ, হে প্রভু লোকনাথ, জানি তুমি শুধু বোঝো মোর ব্যথা। তুমি আমার মন্দির, তুমি আমার পূজা, তুমি
যে দেবতা। চারিধারে শুধু তোমাকে দেখি, শিবার লোকনাথ মনে হয় কি। চারিধারে শুধু তোমাকে আপনি কোথা থেকে এসেছেন? এখানেই থাকেন? এখানে থাকেন? বোম্বেতে থাকেন? শ্বশুর বাড়ি এখানে, তো এই পারপাসে এসছেন তাই তো? আচ্ছা, কখন এসছেন? অনেকক্ষণ এসছেন? আর কেউ আসেনি? আচ্ছা, সব এদিক ওদিক আছে। আচ্ছা, সিঁড়ি দিয়ে এখন ওপরে যাচ্ছি নাট মন্দিরের দ্বিতলে, ওখান থেকে 4-5টা দেখবো আর ভেতরের মন্দির দেখব। গণেশজির পাথরের মূর্তিটা খুব সুন্দর। সামনে বাবা জগন্নাথ দেব, বোন সুভদ্রা আর বলরাম ভাই আর বাবা লোকনাথ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নিতাই গৌরাঙ্গ, মা কালী, গোপাল, মহাদেব, এইসব মূর্তি এই রুমে দেখতে পাওয়া যাচ্ছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মন্দিরে দেখতে পাচ্ছি শিব পার্বতীর খুব সুন্দর দুটো শ্বেতপাথরের মূর্তি। বদর থেকে এসছেন? আচ্ছা, প্রতি বছর আসেন এখানে? আচ্ছা, ভালো লাগে খুব? থেকে কি সুন্দর লাগছে, পাশেই যে মেন মন্দির তার গর্ভগৃহের চূড়ো, কি দারুণ লাগছে। মন্দির কমিটির চেয়ারম্যান শ্রী সমীর কুমার রায়ের পারমিশন নিয়ে আমি মেন মন্দিরের গর্ভগৃহের সামনে এই প্রধান পূজাস্থলটিতে এসেছি। খুব সকাল থেকেই এখানে পুজো দেয়া চলছে। এরপর আমি গর্ভগৃহে বাবার লোকনাথকেও দর্শন করব এক এক করে। বলছি দাদা, আজকে কি সারাদিনে এরকম পুজো হবে? পুজো চলবে সারাদিন, সারাদিনই চলবে? সারাদিনের প্রধান দিবস। আচ্ছা, এটা 1, 2, 3 হওয়ার কথা, যেহেতু ভোটের জন্য আমাদের একদিন পিছিয়ে গেছে। একদিন পেছিয়ে গেছে, 1 জুন হবার কথা। 1 জুন হওয়ার কথা। প্রত্যেক বছর আমরা তৃতীয় মেনে প্রধান দিবসটা 3 দিন পালন করি, কিন্তু এবছরে যেহেতু গতকাল ভোট ছিল, সেই জন্য গতকালে আমাদের প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। তার জন্য আমাদের 2 এবং 3 আমাদের যথারীতি পুজো অর্চা, পূজা পাঠ, ভোগ বিতরণ যেরকম প্রতি বছর হয় এবছরও হবে। তো আজকে কি সারাদিনই মন্দির খোলা? সারাদিন মন্দির খোলা। সারাদিন খোলা? সারাদিন মন্দির খোলা। আর এই সময় গেস্ট হাউসগুলো দেখলাম পুরো ফুল আছে, মানে কেউ থাকতে পারবে না এসে, মানে অনেক আগে থেকে বুকিং হয়ে এগুলো আগে থেকে বুকিং হয়েছে। ম্যাক্সিমাম হচ্ছে কি এই সময় পুলিশের এতেই বেশি চলে যায়। আমি তো বাড়ির লোক নিয়ে আসতাম, কিন্তু আমাকে বললো যে দেখুন পার্কিংটা 2 কিলোমিটার দূরে মন্দির থেকে, তো সেই জন্য আনতে পারলাম না, পরে আবার ফাঁকা টাইমে নিয়ে। কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনি যদি আমাদের সঙ্গে আগে যোগাযোগ করতেন তাহলে আমাদের কার পার্কিং ছিল, সেই হিসাবে আমরা যদি কার পার্কিং আপনি আমাদের ব্যবহার করতেন তাহলে আপনি টোটালি মন্দিরের সামনে চলে আসতে পারতেন। এবং আমাদের যে 12 মাস যে পার্কিং, সেই পার্কিংয়ে আপনি গাড়ি রাখতে পারতেন। আপনি একটু নম্বরটা বলে দেবেন, আপনাদের নাম্বারটা? মন্দিরে? হ্যাঁ, মন্দিরের নম্বরটা মনে আছে। আচ্ছা, আমি অফিস থেকে নিয়ে অফিস থেকে আপনি নিয়ে নিন, মন্দিরে কোনো অসুবিধা নেই। যখনই আসবেন আপনারা আগে থেকে যোগাযোগ করলে আমাদের কার পার্কিংয়ের ব্যবস্থা থাকে। একদম গাড়ি
গাড়ি নিয়ে চলে আসবেন, পার্কিং মন্দিরের যে পার্কিং একদম লাগোয়া যে পার্কিং, সেইখানে আপনি করতে পারবেন। তো আজকে ধরুন পাওয়া গেল না উৎসব বলে, অন্য কোনো সময় এলে তো সে পার্কিংটা পেয়ে যাবে, তাই তো? অন্য কোনো দিন জন্মাষ্টমী, মঙ্গল প্রদীপ আর এই প্রধান দিবস, আমাদের বছরেই 3টে উৎসব হয়। এই উৎসবে আপনার পার্কিংয়ের ব্যবহার হয়, বাকি দিনগুলোতে পার্কিং লাগে। বাকি দিনগুলোতে না ফোন করলেও চলবে, ডাইরেক্ট চলে এলেই হবে। ডাইরেক্ট চলে এলেই চলবে। ওকে দাদা, আপনার কি নাম আছে? আমার নাম তপন ঘোষ। আচ্ছা, আপনি কে আছেন? আমি আমার মায়ের জন্মভূমি এখানে। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে এবং দাদু আমার মামারা সব মন্দিরের ফাউন্ডার। আচ্ছা, আমরা এই ট্রাস্টির সঙ্গে জড়িত। আচ্ছা, ট্রাস্টি বোর্ডের সঙ্গে জড়িত। আচ্ছা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার একটু নাম বলবেন? সমীর কুমার রায়। সমীর কুমার রায়, আপনি কি পোস্টে আছেন? প্রেসিডেন্ট। আচ্ছা, চেয়ারম্যান, মানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। আচ্ছা, আজকে সারাদিনে এইরকম পুজো চলবে, তাই? কালকেও চলবে। কালকেও চলবে। আচ্ছা, আর এমনি এতে এখন তো গেস্ট হাউস পুরো ফুল, এখন তো গেস্ট হাউসে অন্য সময় এলে গেস্ট হাউসটা ফাঁকা পাবে। ঠিক আছে, অনুষ্ঠানে ছাড়াও অন্য সময় ফাঁকা পান। একটুখানি আপনাদের সঙ্গে যোগাযোগের একটু নাম্বার বলবেন, কোনো যদি আছে? আচ্ছা, আপনার কাছে কার্ড আছে কি? আমার নাম্বার হচ্ছে, আমার ফোন নাম্বার হচ্ছে 9733 আমি বলছি 9733 820 220 এটা আপনার না, আপনার সঙ্গে যোগাযোগ করলেও হয়? ঠিক আছে দাদা, নমস্কার। লোকনাথ জয়, জয় ব্রহ্ম লোকনাথ জয়, জয় শিব লোকনাথ জয়, জয় গুরু লোকনাথ জয়। এ জীবনে কত আশা, কত সুখ ভালোবাসা ভেসে যায়, থেমে থাকে না। তবু কি মায়ার ঘরে ছুটে যাওয়া মন পড়ে, কেউ তো খবর রাখে না। এ জীবনে কত আশা, কত সুখ ভালোবাসা ভেসে যায়, থেমে থাকে না। তবু কি মায়ার ঘরে ছুটে যাওয়া মন পড়ে, কেউ তো খবর রাখে না। জয় বাবা লোকনাথ জয়, জয় ব্রহ্ম লোকনাথ জয়, জয় শিব লোকনাথ জয়, জয় গুরু লোকনাথ জয়। আকুল ব্যাকুল প্রাণে বেদনা বিধুর টানে, তোমাকে যে কাছে পেতে চায়। মুছে দাও দেহ জ্বালা, বড় স্নেহ সুধা ঢালা, তোমারই অপার করুণায়, তোমারই অপার করুণায়। জয় বাবা লোকনাথ জয়, জয় ব্রহ্ম লোকনাথ জয়, জয় শিব লোকনাথ জয়, জয় গুরু লোকনাথ জয়। তুমি চির সুন্দর।
হ্যাঁ, আপনার নামটা বললেন দিদি? সুজাতা রায়মুখার্জি। সুজাতা রায়মুখার্জি। আর আপনার নামটা? গঙ্গা দাস বসাক, আমরা বাবার সেবক। আজকে সকালবেলা কটা থেকে হচ্ছে? সকাল 8টা থেকে শুরু করে 8টা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, কতক্ষণ চলবে? তো 10টা পর্যন্ত চলবে। আজকে তো সারাদিন। সারাদিন, কালকেও চলবে। আচ্ছা, আজ আর কাল দুদিন। আচ্ছা, নমস্কার। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, গাও লোকনাথের নাম রে। যে জনা নিত্য লোকনাথ নাম ভজে, সে হয় বাবার প্রাণ রে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আচ্ছা, আপনার নাম বলুন একটু। আমার নাম সঞ্জীব বিশ্বাস। সঞ্জীব বিশ্বাস। আচ্ছা, পোলাও আছে, আর পোলাও আছে, আর পনিরের তরকারি হবে, পনিরের তরকারি, চাটনি আছে, চাটনি, পাঁপড়, পাঁপড়, পায়েস। আচ্ছা, পায়েস আছে। এটা কি ওই রাজভোগের রাজভোগের প্রথমেই দেওয়া হবে খিচুড়ি, প্রথমে খিচুড়ি হবে, আচ্ছা, তারপরে কুমড়ো লাবড়া একটু হবে, আচ্ছা, লাবড়া দেওয়া, তারপরে এইগুলো পড়ে, তারপরে এগুলো দেওয়া হবে। আচ্ছা, কটা থেকে ওখানে খাওয়া আজকে শুরু হবে ভোগটা? ভোগটা শুরু হবে আপনার 1:30টার মধ্যেই শুরু হবে। 1:30টা নাগাদ। আচ্ছা, কটা উনুন এখানে কাজ হচ্ছে? এখানে 1টা 5টা উনুন আছে, সব নিয়ে টোটাল 5টা উনুনে কাজ হচ্ছে। আচ্ছা, খিচুড়ি ভোগটা আবার অন্য জায়গায় হয় নাকি? আমাদের পেছনে ভোগের ঘর আছে, ওইখানে খিচুড়ি ভোগ হয়। আচ্ছা, সব নিয়ে মোটামুটি একটা অ্যাপ্রক্স কীরকম খাওয়া দাওয়া হতে পারে, মানে ভোগ টোগ, মানে আপনারা কীরকম আয়োজন করছেন, কতজনের? 1000-500 আজকে অনুষ্ঠানের দিনে 1000-500 খাবে। আর এমনি অন্য দিন কীরকম ভিড় হয়? 500, অন্য দিন 500-700 করে হয়, 500-700 করে রেগুলার। এখানে কি হচ্ছে? রাইস হচ্ছে? রাইস হচ্ছে বাবার ভোগের ভাত। বাবার ভোগের ভাত। এগুলো ইয়ে হচ্ছে, পনির হচ্ছে, তাই তো? পনির কাটা হচ্ছে। এই জেনারেটরটি আমাদের উত্তরপাড়ার বাবা লোকনাথ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস দান করেছেন, তো খুব ভালো লাগলো এটা দেখে। এখানে দুটো ভ্রাম্যমাণ মন্দিরের দুটো অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি। গেটটি দিয়ে বেরোবো, পেছন দিকে রয়েছে খিচুড়ি রন্ধনশালা, ভোগ বিতরণ কেন্দ্র, গেস্ট হাউস আর মেলা, এইসবই দেখতে পাবো। চারদিকটা মেলা বসে গেছে, এগোতে এগোতে সামনের দিকে যাচ্ছি। এগুলো ভাই কত করে? এগুলো কত? হ্যাঁ, 220। আচ্ছা, তোমরা কি রোজই থাকো এখানে? হ্যাঁ, প্রতিদিনই পাওয়া যায়? আচ্ছা, প্রতিদিনই পাওয়া যায়। আচ্ছা, কটার সময় পাওয়া যায়, কটায় খোলেন? কোনটা? এই দোকানটা 9টা থেকে খোলা হয়, 9টা থেকে খোলা হয়, সন্ধ্যা আরতির পরে বন্ধ হয়। আর এগুলো আপনার দাও।
আর এগুলো কিরম দাম আছে একটু হাত দেখিয়ে বলবেন? হ্যাঁ, ওইটা কিরম দাম আছে? এগুলো মানে 180, 150। 180, 150। আচ্ছা। আর একটু বড়টা ওই পেছন দিকেরটা লালটা 1700, 1700। এইখানে জলোচ্ছ্বাস তো হচ্ছে, তাই তো? আচ্ছা, আজকে কি মানে সারাদিনই পাওয়া যাচ্ছে, তাই তো? আচ্ছা, মানে আজকের জন্য অনুষ্ঠানগুলোর জন্য। আচ্ছা। এদিকে জলখাবারের অনেক দোকান রয়েছে, সেই জন্য এমনিতে কোনো অসুবিধে নেই খাবার দাবারের। এদিকে মহিলা ও পুরুষদের পৃথক টয়লেট রয়েছে। এখন যাচ্ছি খিচুড়ি ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্র ও খিচুড়ি রন্ধনশালা, ওই দিকটায় যাচ্ছি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে ডিসেম্বর 2023 এটির উদ্বোধন করেছেন, যেটি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের অর্থানুকূল্যে 4,97,00,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। দুপুর 12:30 থেকে শুরু হবে ভোগ প্রসাদ বিতরণ। ওপরে পাখা রয়েছে, পর্যাপ্ত আলো রয়েছে। এই পুরো জায়গাটিতে একসঙ্গে 3000 জন বসে খাবার ব্যবস্থা রয়েছে। আসলে এই চাকলা ধামে ভক্ত সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল, তার জন্যই এরকম ব্যবস্থা। এবারে খিচুড়ি ভোগটা এইখানটায় বসিয়ে খাওয়ানো হবে। এই জায়গাটা বিশাল জায়গা। আচ্ছা দাদা, এবারে খিচুড়ি ভোগের এটা এখানে হচ্ছে? আচ্ছা, আমি অফিসে গেছিলাম, প্রেসিডেন্টের সঙ্গে সবাইকে সঙ্গে কথা হয়েছে, ঠিক আছে? মন্দিরেও গেছিলাম, এইখানটা বাকি ছিল। তো এবারে কি এই যে এই দিকটাতে বসিয়ে খাওয়া, এটা তো এই প্রথম বোধ হয় নাকি? আচ্ছা, এই জায়গাটাতে তো অনেক মানে ক্যাপাসিটি আছে, প্রচুর বসে খাবে। আচ্ছা, আপনার কি নাম আছে? আমার নাম শঙ্কর কাহার। শঙ্কর কাহার। আচ্ছা, ডিপার্টমেন্টের ইনচার্জ। আচ্ছা, এইটার ইনচার্জ আছে খিচুড়ি ভোগটা। খিচুড়ি ভোগ। আচ্ছা, কতটা আয়োজন করা হচ্ছে খিচুড়ি ভোগ? ভক্ত দেখে মানে মোটামুটি একটা আন্দাজ তো করবেন। এখনই মোটামুটি 5000 হয়ে গেছে। এখন 5000 আয়োজন হয়ে গেছে, আবার হবে। আচ্ছা আচ্ছা, এইসব চলছে। আচ্ছা আচ্ছা, কোটাকুটি চলছে, কুমড়ো টুকরো সব রয়েছে, আর ওদিকে সব ওগুলোর রান্না চলছে। আচ্ছা, মানে আজকে মোটামুটি 5000 জনের আপনি ইনচার্জ একদম। ওইদিকে রান্না হচ্ছে দেখি একটু, আরো হবে? আচ্ছা, আসছি, এক সেকেন্ড। ভেতরে কাঠের জালে 5টা বড় কড়াইয়ে রান্না হয়, এক একটা কড়াইয়ে 500 লোকের রান্না হয়। এছাড়া বাইরে আরও 2টো বড় কড়াই আছে। 5000 লোকের রান্না আজকে হয়ে গেছে। বলছি, ভেতরে কতগুলো উনুনের কাজ চলছে? চলছে। হ্যাঁ হ্যাঁ, চলুন। বাইরে 7টা উনুনের কাজ।
আর এমনি খাওয়ানোটা খিচুড়ি ভোগ খাওয়ানোটা এইখানে হয় নাকি? ওইখানে খাওয়ানো হবে, সরি। আর এখানে কি হয়? অন্যদিন খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, অন্য দিন এইখানটা খাওয়া। আচ্ছা আচ্ছা, তাদের জন্য সাদা ভাত ডাল তরকারি। আচ্ছা, এখানে ভক্তদের জন্য শুধু খিচুড়ি। আচ্ছা, হ্যাঁ, যত ভক্ত খিচুড়ি ভোগ ফ্রিতে খাবে। আচ্ছা, এটার জন্য কোনো কুপন টুপন নেই? আচ্ছা, মোটামুটি এখন অবধি 5000 জনের আয়োজন করা হয়েছে। আইটেম হয়ে গেছে, আরো হবে। আচ্ছা, মিনিমাম 50,000 লোক আসবে আজকে, তো হবেই একটা। তো জন্মাষ্টমীতে যেটা আরো বেশি, আরো বেশি। আচ্ছা, বলছি যে কচুয়াটাতে কি হয়? ওটাতে কিছু হয় না, এটাতেই হয়, তাই? এটা বাবার জন্মস্থান, এটাই জন্মস্থান, বাবার জন্মস্থান। আচ্ছা, এটা হলো মন্দির কমপ্লেক্সের মধ্যে দাতব্য চিকিৎসালয়। এখানে দাঁতের বিভিন্ন রকম চিকিৎসা করা হয় বিনামূল্যে। এটা হলো এখানে থাকার গেস্ট হাউস। এর নম্বর আমি স্ক্রিনে আগেই দিয়েছি, তবে আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পার রুম 300 টাকা করে। তবে এখানে যখন উৎসবগুলো হয় তখন এই রুম পাওয়া যায় না, কেননা মন্দির কমিটির, টেলিকম ডিপার্টমেন্ট, পুলিশ এইসব লোকেদের এইখানে দিতে হয়, সেই জন্য গেস্ট হাউস ফাঁকা থাকে না। বছরের অন্য সময় এই অফিসে যোগাযোগ করে এখানে থাকা যেতে পারে। একটা কমন টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ফ্লোরে দেখছি 9টি করে রুম আছে, সবকটাই বুকড আছে। হ্যাঁ, কোথা থেকে এসেছেন? শিলিগুড়ি থেকে। আচ্ছা, কি নাম আছে আপনার? আমার নাম সবিতা দাস। সমিতা দাস। আজকে সকালবেলা এসেছেন, তাই তো? আগে এসেছেন এইরকম দিনে? আগে মাটির ঘর থাকাকালীন তখন এসেছেন। আচ্ছা, আর আজকে এমনি ভোগ টোগ খেয়ে তারপরে আজকেই ফিরে যাবেন নাকি? আজকেই থাকবো বাবা। আজকে থাকবেন? ওই যে গেস্ট হাউস আছে ওইখানে? আচ্ছা, গেস্ট হাউসে কত করে নিয়েছে? এখনো যাইনি, আমি ওইদিকে খোঁজ পাবো, এই পূজা দিলাম। আগে যোগাযোগ করতে হবে তো, রুম টুম নেই কিছু। হ্যাঁ, গেস্ট হাউস হলে অনেক আগে থেকে বলতে হয়, অ্যাডভান্স বলতে হয়। আপনারা কজন এসছেন? 2 জন। ও আর তুমি আর এ? হ্যাঁ, আমার ছেলে চন্দ্রশেখর। ছেলে, আচ্ছা। রাজভোগ থালির জন্য লাইনে দাঁড়িয়েছি, 12:30 বাজে এখন। চারদিকটাতে প্রচুর লাইন আছে বিভিন্ন রকম। সামনে ওই যে রুমটা দেখতে পাচ্ছি, কুপন দেখিয়ে ওপরে সিঁড়ি দিয়ে উঠবো, নিয়ে ওপরে 2টো রুম আছে। ওপরের 2টো রুমের মধ্যে প্রথম রুমটা নিশ্চয়ই পাবো না, মনে হয় সেকেন্ড রুমটাতে বসতে হবে। আমার 75 টাকার রাজভোগের কুপন এটা। রুমটা ভর্তি হয়ে গেছে, এই রুমটা পেরিয়ে গিয়ে আবার আরেকটা রুম আছে, সেটাই যাচ্ছি।
এখানে অবশেষে জায়গা পেলাম, টেবিলে বসে খাওয়া যাবে। লেখা আছে প্রতি টেবিলে 5 জন করে। রাজভোগ থালির একদম প্রথমে এলো খিচুড়ি, খিচুড়ির পর এবার দিল পোলাও, এরপর দিল পনিরের তরকারি, এরপর এলো পাঁপড় ভাজা, এরপর আসছে চাটনি, চাটনিটা ভালোই হয়েছে, এরপরে দিল পরমান্ন বা পায়েস, শেষ পাতে পরমান্ন বা পায়েস। এই ছিল মেনু। সিঁড়ি থেকে সবাই নিচে নেমে ওই দিকে থালাগুলো ফেলে এইখানে অনেকগুলো বেসিন আছে, সেখানে হাত ধুতে হচ্ছে। এখন নাট মন্দিরে প্রচুর ভিড়, এখানে চারদিকটা ভর্তি হয়ে গেছে নাট মন্দিরটা। একবার খিচুড়ি ভোগের জায়গাটা দেখতে যাচ্ছি, বাইরেটা কি ভিড়, চারদিকে মেলারটা। ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্রটা কি ভিড়, 3000 জনের ক্যাপাসিটি এক একটা ব্যাচে, কিন্তু ওইরকম করে লাইন দিয়ে দাঁড়িয়ে সবাইকে ভোগ নিতে হবে, তারপরে বসে খেতে হবে। এই উৎসবের দিন বলে এত ভিড়, সেই জন্য এত বড় জায়গা একটা করা হয়েছে। এই জায়গাটা দেখলাম, এরপরে আমি বাড়ি ফিরে যাব। আমি মহাযোগী লোকনাথ বাবার তিরোধান দিবস চাকলা পর্বটি এখানেই শেষ করলাম। এজন্য আরেকবার ধন্যবাদ জানাই মন্দির কমিটির চেয়ারম্যান শ্রী সমীর কুমার রায় এবং অন্য সদস্য তপন ঘোষ ও প্রধান সেবায়ী সুদেব বাবুকে। ওনাদের সাহায্য ছাড়া আমার এই পর্বটি সুষ্ঠুভাবে সম্পন্ন হতো না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এইরকম উৎসবমুখর অন্য কোনো পর্ব খুব তাড়াতাড়ি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, গাও লোকনাথের নাম রে, যে জনা নিত্য